ডেঙ্গি আক্রান্ত হয়ে কংগ্রেস নেত্রীর মৃত্যু। ডেঙ্গিতে আক্রান্ত তার পরিবারের 6 মাসের শিশুও। আতঙ্ক ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মীনাক্ষী তরফদার, তার বাড়ি বাগদা থানার রামনগর এলাকায়। খুব দুঃখজনক ঘটনা, আর কি বলবো, এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। আমি খুব দুঃখিত, খুব মর্মান্তিক অবস্থার ভিতরে। সাবধান থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন করতো, তাহলে তো এটাই না, এটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসনের থেকে যদি করতো বিভিন্ন জায়গায়, তাহলে তার ডেঙ্গু নির্মূল করা সম্ভব হতো, কিন্তু সেটা হয়নি। যার জন্য কোনো না কোনো কারণে কোথাও থেকে এটা ঘটেছে, না ঘটলে ডেঙ্গুটা আসবে কেন? আমারও এখানেও হতে পারে, কি যেখানে কাজ করে ওখান থেকেও হতে পারে, সেটা কোনো না কোনো জায়গার থেকে ঘটেছে। লড়াকু ছিল। হ্যাঁ, উনি লড়াকু, হ্যাঁ, উনি প্রদেশ কংগ্রেসের ওই সেবা দলের সদস্য ছিলেন, মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন, আবার জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল। এই দুবার জেলা পরিষদের ক্যান্ডিডেট, এর আগেও জেলা পরিষদের ক্যান্ডিডেট একবার ছিলেন, একবার পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদে দুবার দাঁড়িয়েছে। লড়াই করতো? হ্যাঁ, লড়াই করতো বহুদিনের। শনিবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন বাগদা গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে তাকে মেডিসিনের ডাক্তার দেখাতে বলে ছুটি দিয়ে দেওয়া হয়। মেডিসিনের চিকিৎসক দেখাতেই ডেঙ্গি পরীক্ষা করতে বলেন, রিপোর্ট পজিটিভ আসে। সোমবার তাকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না নেত্রী। তার প্লেটলেট নামতে থাকে, শরীরে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। বুধবার সকালে মৃত্যু হয় নেত্রীর। তার পরিবারের আরও এক শিশু ডেঙ্গি আক্রান্ত। রিপোর্ট করলাম, তাতে করে দেখালো ডেঙ্গু পজিটিভ। সঙ্গে সঙ্গে আমি হসপিটালে অ্যাডমিট করেছিলাম, বনগাঁ হসপিটালে। তারপরের দিনই সেখানে আস্তে আস্তে টাইম দিল না, একদিনের মধ্যে আর কি সোমবারে রাত্রে অ্যাডমিট করেছি, তখন 68,000 প্লেট ছিল। তারপরে ঝমঝম করে নাপতে নাপতে মঙ্গলবারের দিন ভোর 5:45 উনি চলে গেল। আকস্মিকভাবে হয়ে গেল। আকস্মিক ডক্টর বলছে যে এই ভ্যারিয়েন্টটা খুব 5-6 জনের মধ্যে রেয়ার কেস, এত তাড়াতাড়ি প্লেটলেট এত নামে না, এইটাই বলছিল, কিন্তু কিছু করার নেই। আর কেউ ডেঙ্গি আক্রান্ত আছে? না, ডেঙ্গি আক্রান্ত আমার ছেলে পজিটিভ আছে। ডেঙ্গি পজিটিভ। বয়স কত? ও 6 মাস বাকি, 4-5 দিন বাকি আছে 6 মাস হতে। এই রিসেন্টলি চেক করলেন কবে? কালকে চেক করেছিলাম, গতকাল। কালকে জ্বর আছে? না, জ্বর নেই। ডেঙ্গু পজিটিভ, এমনি প্লেটলেট 1,69,000 আছে, অসুবিধা নেই। ডাক্তার বললো খাওয়ালে ঠিক হয়ে যাবে। আপনাদের আর কারোর কি জ্বর? না, আর বাড়িতে কোনো ব্যাপার নেই, কারো কোনো। ডেঙ্গু হঠাৎ করে এই নতুন ভ্যারিয়েন্ট, এখান থেকে তো আরেকজনকে কামড়াতে পারে মশা, বা একটু আতঙ্ক কি লাগছে? না, সে জায়গাটা থেকে যায়, তবু আমরা যতটা পারছি সেফটিতে রাখার জন্য সবসময় মশারির ভিতরে থেকে, ঠিক আছে, যেগুলো করা ডেঙ্গু প্রোটোকল সেইভাবে আমরা আর কি এগোচ্ছি, ডাক্তার যেভাবে বলেছেন সেভাবে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের এলাকার বাসিন্দারা। আমাদের বাগদা যে গ্রামীণ যে হসপিটাল, ওখানে গেলে ঘোড়া ছাগলের মতন ট্রিটমেন্ট করে। আমরা আউটডোরে রুগী দেখাই, লাইনে দাঁড়াই, ডাক্তার নেই। 11টা-12টার পরে গিয়ে ডাক্তার আসে, একজন করে ডাক্তার আসবে, টুকটুক করে দেখবে, চেক আপ দেবে। তাও যে রিপোর্টগুলো দেয় সব ভুংভাং রিপোর্ট দেয়। ডাক্তার দেখি বলে যে এইটা সুগার টেস্ট দিয়েছে, এই রিপোর্ট তো হতেই পারে না। সমস্ত রিপোর্ট ভুংভাং রিপোর্ট দেয়। ডাক্তারও অবহেলা করে সবসময়, ওখানে গুরুত্ব দিয়ে কোনো ডাক্তারই দেখে না। হ্যাঁ, ডাক্তার কম। ভালো ট্রিটমেন্ট আমাদের বাগদা হসপিটালে, নামে মাত্র হসপিটাল, কোনো সুব্যবস্থা আমরা পাই না ওখান থেকে। জানা গিয়েছে, মীনাক্ষী তরফদার প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন। শনিবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন বাগদা গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে তাকে মেডিসিনের ডাক্তার দেখাতে বলে ছুটি দিয়ে দেওয়া হয়। দেখুন, আমরা ওনার অসুস্থর আগে কিছু খবর পাইনি আর কি। উনি মারা যাওয়ার পরে খবর পেয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম, এবং আমি নিজে ওনার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, তোমার মায়ের হঠাৎ এই অবস্থা? তা বললেন যে আমার মা তো বসিরহাটে যায়, ওখান থেকে এসে অসুস্থ হয়ে পড়ে, তার জন্যে মা বলছে যে আমার প্রচণ্ড গ্যাস এরকম বলেছেন আর কি। তারপরে বাগদা হসপিটালে ওনাকে অ্যাডমিট করেন। অ্যাডমিট করার পরে বাগদা হসপিটালে চিকিৎসা হয়েছে। হওয়ার পরে বাগদা হসপিটাল থেকে ওরা বাড়ি নিয়ে এসছিলেন। আসার পরে উনি আবার অসুস্থ হয়েছেন।
তারপরে ওনাকে বনগাঁ হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে বনগাঁ হসপিটালে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সেখানে আমাদের লোকজন থেকে তাকে সুব্যবস্থার মাধ্যমে চিকিৎসা খুব উন্নত মানের চিকিৎসা হয়েছে, কিন্তু ওনার আর শেষ রক্ষাটা হয়নি। বাগদা হচ্ছে গ্রামীণ হসপিটাল, সেখানে আপনারা সবাই জানেন, আমরাও জানি, সেখানে সব রকম চিকিৎসা হয় না, সব রকম ডাক্তারও সবসময় পাওয়া যায় না। ওখানে যেরকম চিকিৎসা হওয়ার কথা ট্রিটমেন্ট সেখানে পুরোটাই হয়েছে আর কি। আমরা সকলে বাড়িতে গিয়েছিলাম, ওনার ছেলেকে ডেকেছি, কথা বলেছি, তাতে করে ছেলেও বলেছে আমার মাকে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, অন্য ছেলেই বলেছেন আর কি। ডেঙ্গি আক্রান্ত কংগ্রেস নেত্রীর মৃত্যুতে শোকের ছায়া মৃতার পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি।